নিয়ামক আসে, নিয়ামক ভালো আসে, হ্যাঁ নিয়ামক অনেক আসে, বিশেষ করে রাবি। স্পেশালি ফর আর ইউ, স্পেশালি ফর আর ইউ 100%, স্পেশালি ফর আর ইউ 100%। হ্যাঁ নিয়ামকের সমীকরণ অনেক বেশি আসে। এই উপবৃত্তের নিয়ামকের সমীকরণ কত? এরপরে একটা সহজ টপিকস আছে, এরপরে বাকিগুলা সবই সহজ, টেনশন নাই। এরপরে বাকিগুলা সবগুলাই সহজ, শুধু তোমাকে শিখতে হবে গুণফল ভাগফল। দেখো নিয়ামকের সমীকরণ সবাই আনসার দিও, x²/4 প্লাস এই যে 12 দিয়ে ভাগ করে দিব, সবগুলাকে 12 দিয়ে ভাগ, সবগুলাকে 12 দিয়ে ভাগ, সবগুলাকে 12 দিয়ে ভাগ, সবগুলাকে 12 দিয়ে ভাগ, তাহলে 3 4 12 y²/3 ইকুয়াল টু কত? 1, ইকুয়াল টু কত? 1। তাহলে এটার নিয়ামকের সমীকরণ, সুতরাং এখানে a ইজ গ্রেটার দ্যান b, সুতরাং নিয়ামক রেখা, নিয়ামক রেখায় আমি বুঝতেছি যে y ইকুয়াল কিছু একটা হবে না, এটা বাদ, এটা বাদ। আমি এই দুইটা অপশন দেখো 50-50 বাদ দিয়ে দিতে পারছি। এখন তাইলে নিয়ামক রেখায় x ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস, উপরে হবে a স্কয়ার, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো ইকুয়াল বা x ইকুয়াল প্লাস মাইনাস a স্কয়ারের ভ্যালু কত? 4, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ভ্যালু কত? 1, বা 4 x ইকুয়াল প্লাস মাইনাস 4, x ইকুয়াল প্লাস মাইনাস 4, x ইকুয়াল প্লাস মাইনাস 4 আছে না? এই যে ডি নাম্বার, দেখছো ডি নাম্বার। ইজি লাগতেছে না? এখন এইভাবে শিখে ইজি লাগতেছে না? তুমি প্রশ্ন ব্যাংকের সিঙ্গেল কোনো প্রশ্ন আটকাবে না, তুমি নিয়ামক রেখা বাইর করো, নিয়ামক রেখা বাইর করো। আগে এগুলা পারতাই না, আমি নিজে অ্যাডমিশন, আমি নিজে তোমাদেরকে পড়াইতেছি, বাট আমি নিজে সত্যি কথা বলতেছি, আমি এগুলা ধরতেই পারতাম না, কোনটা কেমনে পারি এটা মনেই ছিল না। আমি যে অ্যাডমিশন টেস্ট দিছি, মিথ্যা কথা বলতেছি না ভাই, একটা মিথ্যা কথা বলতেছি না, আমি অ্যাডমিশন টেস্টে এগুলা ধরতেই পারতাম না, বুঝতামই না, শুধু বুঝতাম মানে কোনিক্স মানে উৎকেন্দ্রিকতা। আমি আমার অ্যাডমিশন টেস্টে বুঝতাম কোনিক্স মানে উৎকেন্দ্রিকতা বাইর করতে পারা, এই একটা তথ্যই ভালো করে পারতাম আমি আমার অ্যাডমিশন টেস্টে। তাহলে বুঝো যে আমরা আসলে কিরকম, মানে আমি তোমাদেরকে যত সুন্দর করে গুছায় দিছি কোনিক্স, তোমারে কোনিক্সে অন্তত কোনো প্রশ্ন করতে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, নেবার এবার। ওকে দেখো এই যে এইটা আমাকে বলছে যে একটা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 প্লাস মাইনাস 0.3। বলতো উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখা তুমি বলতে পারবা না কোনটার উপকেন্দ্র প্লাস মাইনাস 0.3। নিয়ামক রেখা ভুলে যাও, নিয়ামক রেখার উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, তুমি বলো যে কার উপকেন্দ্র প্লাস মাইনাস 0.3। একটু আগে করাইলাম রাজশাহী 17-18, বলো অ্যান্সার দাও, কার উপকেন্দ্র প্লাস মাইনাস 0.3। বুঝা যাইতেছে যে 0 প্লাস মাইনাস বি ই, তার মানে উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র, তার মানে এখানে বি বড়, এখানে 100% বি বড় হবে। তাহলে বি বড় হবে, দেখো বি বড় আছে এরকম কয়টা? বি বড় আছে এটা একটা, এটা কাটা, এটা কাটা, আর বাকি সবগুলারই বি বড়। এখন আমাকে দেখতে হবে যে দুইটার পার্থক্যের বর্গমূল 3 আসে কার কার ক্ষেত্রে। এই যে দেখো 3 আসে, 16 মাইনাস 9 3 আসে না, 16 মাইনাস 9 3 আসে না, 9 মাইনাস 4 3 আসে, এই যে 25 মাইনাস 16 এটার ক্ষেত্রে 3 আসে। তাহলে অ্যান্সার ডি, অ্যান্সার ডি। দেখো দেখা অ্যান্সার করা যাইতেছে, কুয়েটের এইবারের প্রশ্ন। তো তোমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করে ফেলতেছো মিয়া, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো ভাবে শর্টকাট দিয়ে মিলে আসতে পারবা, তুমি দেখবা যে ইজিলি পারতেছো। দেখো এটার নিয়ামক রেখা কত? এটার নিয়ামক রেখা দেখো, আমি তোমাকে দেখাই, এটার নিয়ামক রেখাটা তোমাকে একটু দেখাই যে এটার নিয়ামক রেখা, নিয়ামক রেখা দেখো এখানে কিন্তু বি বড়, এখানে কিন্তু বি বড়, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস উপরে হবে বি স্কয়ার, এই যে দেখো উপরে বি স্কয়ার, আর নিচে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, মানে 25 থেকে 16 বাদ দিলে 9, 9 মানে কত? 3। এই যে দেখো তাহলে কি হইতেছে? 3y ইকুয়াল প্লাস মাইনাস 25, 3y ইকুয়াল প্লাস মাইনাস 25। এই যে দেখো 3y ইকুয়াল প্লাস মাইনাস 25, এটাই নিয়ামক রেখা দেওয়া আছে। এই যে দেখো নিয়ামক রেখা 3y ইকুয়াল প্লাস মাইনাস 25। ইজি ভাই ইজি, শুধু সাহস করে ফেলো, শুধু সাহস করে ফেলো। দেখো কুয়েটে এটা এবার আসলো, ষষ্ঠের প্রশ্ন একটু পরে আছে। এত অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? সবাই উত্তর দিবা, দেখো সবাই উত্তর দিবা। অধিবৃত্ত আছে, কিন্তু অধিবৃত্ত আছে, এ বি এর চাইতে বড়, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস কিছু একটা হবে, কত হবে? a স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার। এখন আর মাইনাস নিব না, এখন প্লাস নিব, এখন আর মাইনাস নিব না, এখন প্লাস নিব। এই যে x ইকুয়াল প্লাস মাইনাস a স্কয়ারের ভ্যালু কত? দেখো 16, আর a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 25, 25 কে রুট করলে কত? 5। তাহলে এই যে দেখো 5x ইকুয়াল টু প্লাস মাইনাস 16, 5x ইকুয়াল টু প্লাস মাইনাস 16, 5x ইকুয়াল প্লাস মাইনাস 16, 5x ইকুয়াল টু প্লাস মাইনাস 16। মাইনাস করবা না, দয়া করে মাইনাস করবা না, 16 আর 9, অধিবৃত্ত থাকলে সূত্র প্লাস, অধিবৃত্ত থাকলে সূত্র প্লাস। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে 16 আর 9 25, 25 কে রুট করলে কত? 5। তাহলে 5, 5x আর এখানে হচ্ছে 16। বলো পারবা কিনা, তোমার আটকাইতে পারবে কিনা?
নিয়ামক রেখা তোমার বস বানাই দিব, এটা বেশি আসে, এটা রাজশাহীতে। এই যে দেখো রাবি 18, রাবি 22, জগন্নাথ, তারপর আগে যেগুলা করলাম এগুলাও রাজশাহীর প্রশ্ন। হ্যাঁ, এই যে দেখো রাবি 23, তাহলে প্রচুর আসে নিয়ামক রেখা, রাজশাহীতে ভালো আসে, রাজশাহীতে একদম। এই যে দেখো 22 আসছে। বলো নিয়ামক রেখার সমীকরণ কত, বলো। ইনশাআল্লাহ কোনো ভয় নাই, কোনো টপিকস কঠিন, 1-2টা টপিকস একটু মানে জাস্ট প্র্যাকটিস করলেই মনে থাকবে। তুমি কোনিক্সটা দেখবা, কালকে আরেকবার রিভিশন করো, একদম সারা জীবন মনে রাখতে পারবা। দেখো এই এক সপ্তাহ কোনিক্সটা ভালো করে রিভিশন করো। কেন কোনিক্সে এত জোর দিতেছি, কারণ কোনিক্স থেকে প্রশ্ন আমি জানি যে 3-4টা করে আসে। শুধু একটা চ্যাপ্টার পরে যদি আমি 3 মার্কস তুলে আসতে পারি, জাহাঙ্গীরনগরে দেখবা কোনিক্স থেকেই সব দিয়ে দিছে, মিনিমাম 3টা দিবে। তো জাহাঙ্গীরনগরে চান্স পাইতে গেলে কোনিক্সের 3টা অঙ্ক 3 সেকেন্ডে উত্তর করতে পারবে। আমার ক্লাস যদি করে থাকো 3 সেকেন্ডে উত্তর করতে পারবো মিয়া, ঠিক আছে? প্রশ্নই মনে হবে না। দেখ শুধু ভালো করে পড়ো। 4y স্কয়ার, তাহলে দেখো এই যে y স্কয়ার বাই 5 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়াল টু কত? 1। 20 দিয়ে ভাগ, দেখো 20 দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ, ঠিক আছে? 20 দিয়ে ভাগ, এই যে আগের গুলার মতো। হ্যাঁ, এই যে দেখো 12 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা কি করছি? 20 দিয়ে ভাগ করো। তাহলে দেখো আমার কথা হচ্ছে যে আমাদের এইখানে a b বড়, এখানে b ইজ গ্রেটার দেন a, y আগে আছে, তাহলে b ইজ গ্রেটার দেন a, সুতরাং নিয়ামক রেখা চাইছে, সুতরাং নিয়ামক রেখা ইকুয়াল টু y প্লাস মাইনাস এই যে b স্কয়ার ডিভাইডেড বাই √1 আসতেছে, তাই না? √, কত আসতেছে? সরি 3 আসতেছে, কারণ এখানে কিন্তু মাইনাস করা যাবে না, এই ভুলটা করো না। এই যে দেখো 5 + 4 তাহলে 3, বা 3y ইকুয়াল টু প্লাস মাইনাস 5, 3y ইকুয়াল প্লাস মাইনাস 5, 3y ইকুয়াল প্লাস মাইনাস 5। এখানে অধিবৃত্ত থাকলে এইটা খেয়াল রাখবা যে অধিবৃত্তে প্লাস, অধিবৃত্তের সূত্রের ক্ষেত্রে প্লাস, 3y ইকুয়াল টু প্লাস মাইনাস 5, তাহলে অ্যান্সার ডি নাম্বার।